ওগো হেরিয়া শোধা করো ওগো মুড়ছি চরণ তলে আরে হেরিয়া শোধা করো আরে মরেছি চরণ তলে দেখো হেরিয়া শোধা করো আজ মরছি চরণ তলে আরে হেরিয়া শোধা করো ওরে মরছি চরণ তলে আজি পড়ি নখ দশ রূপ ধরি হরিরূপ দশ রূপ হরি আমি এই এখনই দেখে এলাম আমি এখনই দেখে এলাম আমি এই এখনই দেখে এলাম আমি এখনই দেখে এলাম ওই না ভাগ্যবতী সুরধ্বনিতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম ধরিতে গিয়ে এই এখনই দেখে এলাম আমি ভাগ্যবতী সুরধ্বনিতে গিয়ে এই এখনই দেখে এলাম আমি ভক্তি মতিয়ে সুরধ্বনির তীরে গিয়ে এই এখনই দেখে এলাম পড়ি নখ রূপ দশ ধরি রূপদাস ধরি আমি দেখিলাম কি জানিস হে নাগরী হেরিয়া শোধা করো। আচ্ছা বাবা শোধাকর মানে কি? শোধাকর মানে চাঁদ। কোন চাঁদের সঙ্গে তুলনা করলেন? আমার গৌরূপের কথা। আমার গৌরূপের সঙ্গে এই বাস্তব জগতে চাঁদের সঙ্গে কি তুলনা হয়? হয় না। বাস্তব জগতে চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, পক্ষ আছে, পক্ষ আছে। বাস্তব জগতে চাঁদের কলঙ্ক আছে। অপ্রাকৃত জগতে চাঁদ গৌর চাঁদ, যার কোনো কলঙ্ক নাই, যার ক্ষয় নাই, কোনো বৃদ্ধি নাই, কোনো পক্ষ নাই, কোনো পক্ষও নাই। তাই ডেকে বললেন আমার গৌর চাঁদ আজ উদয় হয়েছে। আমার এই দুষ্ট ছেলেকে 100 টাকা দান করেছে। যা রাধে রাধে, আরো ভালো করে বাজা। ও বাবার কাছে জমা দিতে বলছে। আচ্ছা যাই হোক, আশীর্বাদ করবেন ও যেন আরো যেন ভালো করে বাজাতে পারে, আরে বদমাইশের যেন একটু কমে যায়। হরি বল হরি বল। বড় ভাইয়ের ছেলে, ভাই ভাস্তা, আমার ছেলে নয়। আমার ছেলে হলে তো হতো, পরের ছেলে। আচ্ছা যাই হোক, পরের হলো নিজের আর কি। যা রাধে রাধে। এমন সময় দর্শন করে বলে হে নাগরী রে, জাগতিক জগতের চাঁদের সঙ্গে অপ্রাকৃত জগতের গৌর চাঁদে তুলনা হবারে নয়। আমার গৌর চাঁদ উদয় হলেন। কোথায় উদয় হলো? নদিয়ার ভাগ্যাকাশে। বলে তাই তো গোরা এলো নদী তাই
আমার গোরা আমার গোরা আমার 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 গোরা গোরায় প্রাণ ধন গোরা গোরায় আমার দেখো তাই তো গোরা এলো নদিয়ায় তাই তো গোরা এলো নদিয়ায় তাই তো গোরা এলো নদিয়ায় দেখো নদিয়ার চাঁদ আজি উদয় হলো নদিয়ার চাঁদ উদয় হলো কোথায় উদয় হলো আকাশে নয় বাবা তাহলে কোথায় উদয় হয়েছে ভক্তের হৃদয় ঘরে প্রতি ঘরে ঘরে আমার গৌর চাঁদে দেখো উদয় হলো ভক্তের হৃদয় ঘরে প্রতি ঘরে ঘরে আমার গৌর চাঁদের উদয় হলো জীবের সকল আধার আধারে দূরে গেল আমার গৌর চাঁদের আজি উদয় হলো ওরে সকল আধার ওরে দূরে গেল ভক্তির হৃদয় ঘরে চাঁদের উদয় হলো সকল আধার দূরে গেল গৌর চাঁদের উদয় হলো সকল আধার দূরে গেল আনন্দে হরি বলো সকল আধার দূরে গেল ওরে প্রেমানন্দে হরি বল সকল আধার দূরে গেল গৌর চাঁদের উদয় হলো তাই তো গোরা এলো নদিয়ায় তাই তো গোরা নদিয়ার ভাগ্যাকাশে গৌর চাঁদের উদয় হলো কোথায় উদয় হয়েছে ভক্তের ঈদ আকাশে সত্যি তো বাবা ভগবান তো আছে ভক্তের মাঝে কেউ ভগবানকে জাগাতে পারে কেউ জাগাতে পারে না কেউ দেখাতে পারে কেউ দেখাতে পারে না যার প্রমাণ ভগবান যে ভক্তের মাঝে আছে এটা দেখিয়ে দিয়েছিলেন কে বাবা পবনপুত্র বীর হনুমান তোর মতো বান্দর পবনপুত্র হনুমান বক্ষ চিরে যুগল মূর্তি দেখিয়েছিলেন আমরা পেরেছি গো মা কি বাবা আমরা পেরেছি ভগবানকে এত ভালোবাসি এই যে ভগবানের শ্রেষ্ঠ উপবাস করছে একাদশী করছে অমাবস্যা পূর্ণিমা পালন করছি নিরামিষ খাচ্ছি কই ভগবানকে তো আমরা দেখাতে পারিনি
কি করে দেখাবো গো? সেই ভালোবাসা তো আমার মাঝে নাই। শ্রীমদ্ ভাগবত বললেন এই জগতে সেই ভক্তই পারিবে, কোনো ভক্ত না কোনো ভক্তির ভাগ্যে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করায়। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে কি বাবা? ভালোবাসা। তাহলে এই ভালোবাসা কি আমার মাঝে আছে? যেখানে ভালোবাসা নাই সেখানে আমার ভগবানও নাই। ভালোবাসা, কোনো ভালোবাসা, আপনার আমার ভালোবাসার কথা বলছি না, এখানে কোন ভালোবাসার কথা বললেন না? ভালোবাসা, ভালোবাসা আগে করো ভালোবাসা, তারপর করো আমার গোবিন্দের ভরসা। তাহলে ভালোবাসা করো, যদি পারো হৃদয়ে বাসাকে ভালো করো। ও ভক্ত, ভগবানের কাছে যেতে হবে না গো, ভগবান তোমার কাছে ছুটে আসবে। তাই বক্ষ চিরে যুগল মূর্তি দেখালেন পবন পুত্র বীর হনুমান। কোন দিন? যেদিন মা জানকীকে উদ্ধার করতে গিয়েছিলেন হনুমান। রাবণ রেখেছিলেন কোথায় বাবা? সীতাকে কোথায় রেখেছিল? অশোক কাননে, যেখানে কোনো শোক নাই, তাপ নাই, ওই অশোক কাননে রেখেছিলেন রাবণ। রাবণ কি ধর্ম বিরোধী ছিল? রাবণ কি ভগবানকে ভালোবাসতো না? ভালোবাসতো। রাবণের ভালোবাসাটা ছিল অন্তরে, অন্তর লুকানো ভালোবাসা ছিলেন, এটা দেখানো ভালোবাসা নয়। অন্তরে ভালোবাসতেন প্রভুকে, কেউ জানতো না, একমাত্র জানতে রাবণ আর প্রভু রামচন্দ্র ব্যতীত কেহ নয়। তো রাবণের সঙ্গে এই শত্রুতা কেন হলো বাবা? এটা পূর্ব জন্মের সাধনা, সেই সত্যযুগের সাধনা। সত্যযুগে রাবণ ছিলেন কি জয় আর বিজয়, দুই ভাই। তো ওই দুই ভাই যখন সত্যযুগে দাঁড়িয়ে হয়েছিলেন, ঠিক এমন সময় ক্ষুদ্র অপরাধ করেছিলেন। ঠিক সেই সময় দেবরাজা ইন্দ্র তাদের অভিশাপ দিয়েছিল, শোনো জয় আর বিজয়, তোমরা যে অপরাধ করেছো এই অপরাধে তোমাদের সাজা পেতে হবে, তোমাদের নরকুলে জন্ম নিতে হবে, এই মানবকুলে জন্ম তোমাদের পেতে হবে, মর্তের মাটিতে তোমাদের যেতে হবে। জয় আর বিজয় কেঁদে বলেছিল প্রভুর কাছে দাঁড়িয়ে, প্রভু আমাদের মর্তের মাটিতে যেতে হবে, নরকুলে জন্ম পেতে হবে প্রভু, তবে কথা দাও ওই নরকুলে জন্ম নিয়ে কোথায় তোমায় পাবো? ভগবান কথা দিয়েছিল, হে জয় আর বিজয়, যদি তোমরা সত্যি আমাকে ভালোবেসে থাকো তোমরা একদিন আমার দেখা পাবে, তবে একটি মাত্র শর্তে কথা দিলাম। সেই শর্তটা কি জানো? শুনে দেখো জয় আর বিজয়, তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে কথা দিলাম 7 জন্ম পরে দেখা হবে, আর যদি শত্রুতা করতে চাও তাহলে কথা দিলাম 3 জন্ম পরে দেখা হয়ে যাবে। বলো তোমরা কোনটা চাও? বন্ধুত্ব চাও না শত্রুতা চাও? জয় আর বিজয় কেঁদে বলেন, প্রভু যদি বন্ধুত্ব করলে 7 জন্ম যেতে হয়, আমরা বন্ধুত্ব চাই না, আমরা তোমার সঙ্গে শত্রুতা করতে চাই। ঠিক আছে, কথা দিলাম প্রথম জন্ম হবে ত্রেতা যুগে, রাবণ আর রাবণের ভাই। এই যে রাবণের ভাইকে বিভীষণ, হ্যাঁ, খায় আর ঘুমায়। আপনাদের মাঝে আছে কুম্ভকর্ণ? ও মা, আপনাদের ঘরে ঘরে কি কুম্ভকর্ণ আছে? নাই তো? আমাদের দলে একজন আছে বাবা, এই যে কোনায় যে বসেছিল ওই বেটা, একেবারে খায় আর ঘুমায়, ওই ঘুমাতে চলে গেছে। ওটা হচ্ছে আমার কুম্ভকর্ণ। করেছে কি আর করব, এমন কুম্ভকর্ণ যেন আর কারো কপালে না জোটে। একেবারে ডাল হলে তো কোনো কথাই রইল না, খেয়ে খেয়ে একেবারে ভুঁড়িটা ফুলিয়ে দিয়েছে। ওর নাম দিয়েছে কুম্ভকর্ণ, চলে গেছে।
হরি বল হরি বল। আচ্ছা যাই হোক, আশীর্বাদ করবেন ওই কুম্ভকর্ণকে সঙ্গে করে যেন এহ জগৎ ছেড়ে পরজগতে চলে যেতে পারি। নিতাই গৌর হরি বল। হরি বল। প্রথম জন্ম হবে রাবণ আর কুম্ভকর্ণ, দ্বিতীয় জন্ম হবে ভক্ত প্রহ্লাদের পিতা। কি নাম? ভক্ত প্রহ্লাদের পিতার নাম কি? হিরণ্যকশ্যপ আর তার আরেক ভাই হিরণ্যক্ষ। তৃতীয় জন্ম হবে দ্বাপর যুগে শিশুপাল আর কে? দন্তপক্ষ। এই হলো 3 জন্ম হয়েছে। বাহ! এই যে রাবণের সঙ্গে শত্রুতা চললেন, তো রাবণের এই যুদ্ধ শুরু হলো। তা রাবণ কি করেছিল? ভগবানকে ভালোবেসেছিল আর সীতাকে চুরি করে নিয়ে এসেছিল। কেন? আমি মাকে যখন আনতে পেরেছি, মায়ের ভালোবাসায় জগৎ পিতা প্রভু যখন আসবে আর প্রভুর চরণ পড়বে, এই রাক্ষসগুলো উদ্ধার হয়ে যাবে না। তাই গৌর হরি। এই হচ্ছে রাবণের ভালোবাসা। হনুমান উদ্ধার করতে গিয়েছিলেন, আর গিয়ে দেখে মা সীতা দেবী স্নান করে সিঁদুর পড়ছে। ও মা, এই সিঁদুরটা আপনারা পড়েন তো? এখনকার যুগের দিদি ভাইরা বৌদিরা সিঁদুর পড়তে চায় না বাবা। কেননা এখনো দোকানে গেলে পাবেন লিকুইড সিঁদুর, যেটা জলে ধোয় না, সাবান দিলে ধোয় না। হরি বল হরি বল। ও মা, রাগ করবেন না গো, স্বামী হয়েছে বলে তো সিঁদুরটা পড়ছে। স্বামী যখন চলে যাবে তখন আর সিঁদুরটা পরা ভাগ্যে হবে না। তো বেঁচে থাকতে কেন ওই বাজার থেকে কেনা লিকুইড সিঁদুরগুলো পড়ছেন বলুন তো? কেউ পড়েছেন নাকি গো? ঢেকে রেখেছে বাবা। আচ্ছা যাই হোক, যখন স্বামী আমার চলে যাবে তখন আর সিঁদুর পড়তে পারবেন না। আপনাদের চরণ ধরে বসে যতদিন স্বামী বেঁচে আছে দয়া করে এই সিঁদুরটা পরবেন, আপনাদের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে। কেন জানেন? এটা হচ্ছে স্বামীর মাঙ্গলিক চিহ্ন। স্বামী শাখা দেয়নি, শাখাটা বাবার বাড়ি থেকে পড়ে এসেছিলেন। স্বামী একমাত্র দিয়েছেন কি? সিঁদুর। যেদিন মরে যাবে ওই বা পাতে মুছে নিয়ে চলে যাবে, সেদিন আর পড়া ভাগ্য হবে না। তাই আমার কথা কেউ রাগ করবেন না। আজকের থেকে বাজারের কেনা লিকুইড সিঁদুর না পরে একটু বড় করে সিঁদুর পরবেন। যত বড় করে সিঁদুর পরবেন স্বামীর পরমায়ু বাড়বে। আর স্বামীর আগে যদি শাখা সিঁদুর নিয়ে চলে যেতে পারেন, আপনাদের মতো ভাগ্যবতী জগৎ আর কেউ হবে না। নেতাই গৌর হরি বল হরি বল। তো যাই হোক, বলেছি হয়তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন গো। হরি বল হরি বল। এমন সময় মা সীতা দেবী সিঁদুর পড়ছে, আর এইদিকে হনুমান দাঁড়িয়ে বলছে, মা ও মা, তুমি এটা কি পড়ছো গো মা? বলে এটা হচ্ছে, এটা কি পড়ছি জানিস? এটা পড়লে প্রভুর মঙ্গল হয়, শুনে নিয়েছি। ও মা, আমার একটু জল দেবে, জল খাবো। আর যেই না জল আনতে চলে গেল, হনুমান কি করেছিল বাবা? সিঁদুরটা নিয়ে মস্তকে নয়, একেবারে সর্বাঙ্গে মেখেছে। মা সীতা ছুটে এসে বলছে, হনুমান এ কি করেছিস? সিঁদুরটা অমন করে সর্বাঙ্গে মেখেছিস কেন? মা, তুমি তো বললে এটা পড়লে প্রভুর মঙ্গল হয়, তাই তো প্রভুর মঙ্গলের জন্য আমি সর্বাঙ্গে মেখে নিয়েছি। শোন হনুমান, এটা পড়লে শুধু প্রভুর ভালোবাসা বলে না। তুই প্রভুকে ভালোবাসিস, কতটা ভালোবাসিস? প্রকৃত যদি প্রভুকে ভালোবেসে থাকিস, এই ভালোবাসা কেমন তুই দেখাতে পারবি? তোর কেমন ভালোবাসা? মা সীতার কথায় মনে বড় ব্যথা পেয়েছিলেন। মা, আমি পশু বলি তুমি আমার ভালোবাসাকে বিশ্বাস করতে পারলে না? আমি প্রভুকে কতটা ভালোবাসি তুমি দেখতে চাও? তবে শোনো মা, আজ আমি তোমাকে দেখিয়ে দেব। ভালোবাসায় যদি অনুরাগ জন্ম না হয়, ভালোবাসা কি কখনো গাঢ় হয়? হয় না। ভালোবাসার মধ্যে যখন অনুরাগ আসবে, তখনই দেখবেন ভগবানের সঙ্গে তার মিলন হয়ে যাবে।
হনুমান দুটি নয়ন জলে বক্ষ ভাসিয়ে ডেকে বললেন, মা আজ আমার ভালোবাসা তোমায় দেখিয়ে দেব মা। সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম বলে বক্ষ চিরে দেখিয়ে দিলেন। একদিকে রাম, আরেকদিকে সীতা দাঁড়িয়ে আছে যুগল মূরতি। তাই গৌর হরিব। রঘুপতি রামচন্দ্র আমার ভগবান ভক্তের কাছে ছুটি এসে বলেন, ওগো হনুমান, হনুমান এই বুঝি তোর ভালোবাসা? ওরে হনুমান, যে ভালোবাসাটা একটা মানুষের মাঝে নাই, যে ভালোবাসা একটা দেবতার মাঝে নাই, আজ তুই আমাকে এত ভালোবাসিস বাবা। হনুমান, আমি কখনো বুঝতে পারিনি তোর ভালোবাসা কতটা, আমি কখনো জানতে পারিনি তোর ভালোবাসা। যা হনুমান, তোর ভালোবাসা আজকে আমি তোর কাছে ছুটে এসেছি বাবা, তোর বিশ্বাস আমি তোর কাছে ছুটে এসেছি। বল তুই আমার কাছে কি চাইবি বল হনুমান। পশু হয়ে ভগবানের কাছে চাইলেন, প্রভু যদি দিতে হয় আর কিছু নয়, আমায় পশু করে জন্ম দিয়েছ, ওটা আমার দুঃখ নয়। দুঃখ একটাই কি জানো, তোমার রাম নাম বদনে বলতে বড় কষ্ট হয়ে যায়। যদি আবার কখনো ধরার মাঝে জন্ম দাও, আমায় কৃষ্ণ বলার বদন করে জন্ম দিও। সেদিন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যেন আমি কাঁদতে পারি, আর কিছু চাই না। হনুমান কথা দিলাম, আমি তোর মনোবাসনা পূর্ণ করব। এ যুগে নয় আগত করি জীবের মাঝে মানব কুলে জন্ম হবে, সেদিন তোর নাম হবে ভক্ত মুরারি গুপ্ত। আমি সেদিন তোকে দেখা দেব। যা হনুমান। হনুমানের চরণ, ভগবানের চরণে হনুমান প্রণাম করি। যখন মায়ের কোলে ফিরে এসেছিল মা অঞ্জনা শেষ বাড়ির মতো হনুমানের কাছে একটি বস্তু চেয়েছিল। সেটা কি? হনুমান, তুই প্রভুর চরণ থেকে ফিরে এলি বাবা। ও হনুমান, জানি না কবে কখন ডাক এসে যায়, বয়স তো অনেক হয়ে গেছে রে হনুমান। ও হনুমান, বাবা আজ আমি তোর কাছে একটি বস্তু চাইব রে, আমাকে দিবি বাবা বল। হনুমান বলছে, মা তুমি আমার কাছে কিছু চাইবে, আমি তোমায় দিতে পারবো না। বলো তুমি কি চাইছো, বলো তুমি কি চাইবে, বলো একবার বলো। মা ডেকে বলেছিল, অঞ্জনা হনুমান আমি তোর কাছে কি চাইবো জানিস? বয়স হয়ে গেছে রে, কখনো জানি মৃত্যু ঘনিয়ে আসে। ও হনুমান, ওই যাবার কালে মনে বড় বাসনা হয়েছে রে, আমি একবার তীর্থ ভ্রমণ করব। ও মা, তুমি তীর্থে যেতে চাইছো? তবে শোনো মা, যার চরণ থেকে তীর্থের উৎপত্তি হয়েছে ও মা, ওই তীর্থকে তোমার কাছে নিয়ে আসবো, তোমাকে তীর্থে আর যেতে হবে না। পারবি বাবা? ওই তীর্থকে আমার কাছে নিয়ে আসতে পারবি? কেন পারবো না মা, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। হনুমান ছুটে চলেন জয় শ্রীরাম বলতে বলতে। রঘুপতি রামচন্দ্রের কাছে যখনই দাঁড়িয়েছে, অন্তর্যামী ভগবান সবই জেনে গেছে। হনুমান ফিরে এলি কেন রে বাবা? প্রভু তোমাকে যেতে হবে আমার মায়ের কাছে, মাঝে তীর্থ ভ্রমণ করতে চাই। এই শেষ বাড়ির মতো তার মনে বড় বাসনা হয়েছে তীর্থ ভ্রমণ করবে। প্রভু তুমি কি যাবেন আমার মায়ের কাছে? হনুমান কেন যাব না রে? এমন ভাগ্যবতী মা জগতে কি আছে বল? তোর মতো সন্তান যিনি গর্ভে ধারণ করতে পারে, তোর মতো রাম ভক্ত সন্তান যিনি জন্ম দিতে পারে, সেই রাম ভক্ত মাতৃগোচরণে যদি প্রণাম করতে না পারি, আমার যে ভগবত জন্ম ধন্য হবে না রে। চল হনুমান, আর দেরি করিস না বাবা। হনুমানকে সঙ্গে করে মা অঞ্জনার কাছে এসে দাঁড়িয়েছে। মা অঞ্জনা ঘরে বসে আছে, বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়েছে, হনুমান ও মা, মা
একবার চেয়ে দেখো, তুমি না তীর্থ ভ্রমণ করতে চেয়েছিলে, তোমাকে আর তীর্থে যেতে হবে না, মা একবার ঘর থেকে এসো। যেই না হনুমান ডাক দিয়েছি, মা অঞ্জনা ঘর থেকে ছুটে চলেছে, আর ছুটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, অমনি রঘুপতি রামচন্দ্র ওই রাম ভক্ত মাতৃচরণের সাষ্টাঙ্গে প্রণাম দিলেন। তাই গৌর কি করলি তুমি? রঘুপতি রামচন্দ্র হয়ে আমার মতো অভাগিনী দাসী চরণে কেন প্রণাম দিয়েছ দয়াময়? আমি অবলা জাতি নারী কলঙ্কিনী, আর কিছু চাইনি না। তুমি আমার মতো অভাগিনী চরণে কেন প্রণাম করেছ? মা, তোমার মতো ভাগ্যবতী মা জগতে আর কে আছে বলো? ও মা, এমন রাম ভক্ত মাতৃচরণে যদি প্রণাম না করি, ভক্তের কৃপা তো আমার আর হবে না, বৈষ্ণবের কৃপা তো আমার আর হবে না। হনুমান কেঁদে কেঁদে বললেন, দয়াময়, তোমার চরণে এই মিনতি, এ জন্মে যেমন করে মা অঞ্জনার গর্ভে জন্ম পেয়েছিলাম বলে আজ আমি তোমার চরণে পেলাম। ওই কোটি জীবের মাঝে যেদিন আমায় মানব কুলে জন্ম দেবে, ওই সেই দিন জগতের সংসারে আসবার কালে আমায় এমন ঘরে জন্ম দেবে, তবে কোন ঘরে যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। প্রভু তোমার ওই চরণে তোমার ওই চরণে আমার এই বিনতি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। প্রভু তোমার ওই চরণে আমার এই বিনতি, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম দিও। সেদিনে জন্ম ধরা সেদিন আমার জন্ম ধরা ধন্য হবে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জন্ম
ধন্য হবে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে প্রভু আমায় জনম দিও। সেদিন আমার মানব জন আমায় মানব জন জনম ধন্য হবে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও। আমার মানব জন আমার মানব জন্ম ধন্য ধন্য হবে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে প্রভু আমায় জনম দিও। সেদিন আমারই জনম ধরা হরি জনম ধরা ধন্য হবে। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও। সেই দিন আমার জন্মে ধার আমার ধন্য ধন্য হবে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে প্রভু আমায় জনম দিও। সেদিনে ভবে আসা জন জনম ধন্য হবে। আমায় কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও। হে দয়াময় হে দয়াময় এ যুগে যেমন মা অঞ্জনার গর্ভে জন্ম পেয়েছিলাম বলি, প্রভু আমি তোমার চরণে পেয়েছি। ওই কলিজীবের মাঝে যেদিন মানব কুলে জন্ম দেবে, ঠিক এমনই করে মা অঞ্জনার মতো একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিবে দয়াময়। সেদিন আমার জন্ম ধরা ধন্য হয়ে যাবে, আমি আর কিছু চাই না। হনুমান, প্রভু ডেকে বলেন, হনুমান জগতে অনেক ভক্ত দেখেছি, তোর মতো পরম ভক্ত জগতে বুঝে আমি আর পাবো না রে। যার অন্তরে এত প্রেম, এত ভালোবাসা, এত বিশ্বাস। হনুমান
ভগবান জগতে আমাকে সবাই ভালোবাসে, তোর মতো এমনি করে সর্বস্ব পরিত্যাগ করে আমাকে কেউ কখনো ভালোবাসে। ভগবান ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করেছিলেন, আর কারোর সাথে নয় বাবা। ত্রেতা যুগে এই সে হনুমান, ভগবান প্রেমালিঙ্গন করেছিলেন সর্বপ্রথম আমার হনুমানের সঙ্গে। ও ভক্ত হনুমান, তোর মতো ভক্তের হৃদয়ে পরশ করে আমার তাপের হৃদয়কে আমি শীতল করব হনুমান। একবার আয় ভক্ত আমার, আমার হৃদয়ে একবার আয় ভক্ত আমার হৃদয়ে হৃদয়ে আয় রে। আমার আরে ভাগ্যি ওরে হয় কি না হয়, একবার আয় আমার পক্ষে আয় রে। একবার আয় আমার আরে ভাগ্যি আমার আরে ভাগ্যে আমার আরে ভাগ্যে আমার হয় কি না একবার আয় ভক্ত আমার হৃদয়ে হৃদয়ে আয় রে। বড় ভাগ্যের ফলে পেয়েছি এমন ভক্ত সঙ্গ, একবার আয় আমার পক্ষে আয় রে। বড় ভাগ্যের ফলে পেয়েছি সঙ্গ, একবার আয় আমার হৃদয়ে আয় রে। বহু ভাগ্যের ফলে পেয়েছি সঙ্গ, আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, ভাগ্য ফলে পেয়েছি সঙ্গ, একবার আয় আমার পক্ষে আয় রে। আর কি ভাগ্যে হয় কি না একবার আয় আমার পক্ষে আয় রে। হরি বল। ভাগ্যে হয় কি না ওরে আয় আমার পক্ষে আয় রে। ভাগ্যে হয় কি না হয়, একবার আয় আমার পক্ষে আয় রে। পরম কৃষ্ণ ভক্ত হরি কথা সন্তুষ্ট হয়ে অনেকে 500 টাকা 100 টাকা 200 টাকা করে দান করেছে। ভগবানের চরণে এই মিনতি করি, যেদিন তাদের কৃষ্ণ বলা পাখি জগৎ ছেড়ে পরজগতে চলে যাবে, হে দয়াময় সকল ভক্তের পাড়ের কান্ডারে হয়ে এই দান নিয়ে এই অর্থ নিয়ে সকল ভক্তগণকে তুমি ভবনদী পার করে দিও, তোমার কাছে এই মিনতি। ভক্তির মনোবাসনা পুণ্যার্থে একবার হরি হরি বল, হরি বল। তাই ভগবান আছে ভক্তের মাঝে। পবনপুত্র বীর হনুমান জগৎকে দানিয়ে দিলেন, হে জগতে জীব
ভগবান আর কোথাও নাই, আছে আমাদের মাঝে, মানুষের মাঝে আছে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সমতি হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সর্বশক্তি হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সমতি হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সর্বশক্তি হে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন হে সীতারাম। ঈশ্বর ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কুসমতি হে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরে নাম সর্বশক্তি হে ভগবান। হনুমানের ভালোবাসা তো হনুমান ভগবানকে পেয়েছিলেন কেন? তার মধ্যে একটি ভাব ছিল, দাস্য ভাব। এই দাস্য ভাবেই হনুমান আজ প্রভু রামচন্দ্র চরণ লাভ করেছে। কিন্তু আমি ভক্ত, আমি কীর্তনিয়া, আমি বৈষ্ণব, আমার মাঝে তো একটি ভাবও নাই বাবা। না আছে আমার শান্ত, না আছে দাস্য, না আছে সখ্য, না আছে বাৎসল্য, না আছে মধুর। মহাজন বললেন যদি কোনো ভক্ত এই পঞ্চভাবের মধ্যে এক ভাবের আশ্রয় করে তাহলে ভগবানের কৃপা হতে পারে। তাই তোমরা এক ভাবের আশ্রয় করো, তাহলে আমার ভগবানের কৃপা হতে পারে। হে নাগরীর একবার চেয়ে দেখ, আমি দেখিলাম কি জানিস সবারণ বারণ নিজ হেরি কুবারণ। সুবরণ বরণ নিজে হেরি কুবরণ। বরণ নিজে হেরি কুবরণ। আপন মন মনস্তা নাগরী আপন আপন মন মনস্তা আহারে আপন। আমার দিদি ভাই কৃষ্ণগত সন্তুষ্ট হয়ে 200 টাকা দান করেছেন, আশীর্বাদ করব তার শাখা সিঁদুর যেন অক্ষয় হয়, সে যেন সৌভাগ্যবতী রমণী হতে পারে, আর শাখা সিঁদুর নিয়ে যেন এহ জগৎ ছেড়ে পর জগতে চলে যেতে পারে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি হরি বল। সুবরণ বারণ নিজ হেরি কুবারণ। সুবরণ বরণ নিজে হেরি কুবরণ। আপন মন মনস্তা আপন নাগরী আপন মন মনস্তা আপন নাগরী। আপন মন মনস্তা আরে আপন মনস্তা। দেখেও যেন মন ভরে না, যেন মন ভরে না। আজি দেখেও যেন মন ভরে না, আজি দেখে যেন মন ভরে না। আজি ভুবন ভোলানো মূর্তি খানি দেখেও যেন মন ভরে না। ভুবন ভোলানো মূর্তি খানি দেখে যেন মন ভরে না। যে দেখেছে সেই তো জানে, যে দেখেছে সেই তো জানে। ওরে ভুলিবে না এ জীবনে, যে দেখেছে সেই তো জানে। ভুলিবে না এ জীবনে, যে দেখেছে সেই তো জানে। পরম ভক্ত দাদা ভাই ওরই কথা সন্তুষ্ট আরো 100 টাকা দান করেছেন, আশীর্বাদ করব। যে মনের বাসনে দান করেছেন ভগবান শ্রী গোবিন্দ ভক্তির মনোবাসনা যেন পূর্ণ করেন। ভক্তির মনোবাসনা পূর্ণ একবার হরি 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 বল হরি বল। সুবরণ বরণ নিজ হেরি কুবরণ। সুবরণ মানে কি গো মা? সুবরণ মানে সোনা, সোনার সঙ্গে তুলনা করলেন। এক নাগরী অন্য নাগরীকে ডেকে বলছে, নাগরী রে আমি যে রূপ দর্শন করেছি ওই রূপ দর্শন করা মাত্রই আমার মন মালিক হরণ করে নিয়ে চলে গেল। আমি আর পারি না গৃহে যেতে, মন চলেছে রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, আমার মন চলেছে রূপের পাশে। আর
পারি না গৃহে যেতে, মন চলেছে ওই রূপের কাছে। আর পারি না গৃহে যেতে, আমার মন চলেছে রূপের পাশে। এখন আমি কি বা করি বলে দে না ও না গরি। এখন আমি কিবা করি বলে দে না ও নাগরি। এখন আমি কি বা করি বলে দে না ও না গরি। এখন আমি কিবা করি বলে দে না ও নাগরি। দে দে একবারে বলে দে না, দে দে একবার বলে দে না। মন চলেছে রূপের কাছে। দে দে একবারে বলে দে না, মন চলেছে রূপের কাছে। ওরে দে দে একবার বলে দে না, মন চলেছে রূপের কাছে। দে দে একবার বলে দে না, মন চলেছে রূপের কাছে। দে দে একবার বলে দে না। জগদানন্দন কহে পাত হো তুলনা কहो। জগদানন্দ পাত হইতে কহো। জগদানন্দন কহে পাত হো তুলনা কहो। জগদানন্দন কহে পাত হইতে কহো। নিরুপম গৌর কিশোর আহা মরি রে। নিরপম গৌর কিশোর আমি রে। নিরুপম গৌর কিশোর, আরে নিরপম গৌর কিশোর। এই বালীলা প্রকাশ হলো, এই বালিলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল। এই বালীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল। এই বালিলা প্রকাশ হলো। অপ্রাকৃত গৌর লীলা। অপ্রাকৃত গৌর লীলা। জলীলা গলায় শিলা, অপ্রাকৃত গৌর লীলা। গৌর লীলা, অপ্রাকৃত গৌর লীলা। জগদানন্দন কহে পত তুলনা কহু। নিরুপম গৌর কিশোর, ও গো গৌর কি সরে। আমার জগদানন্দ গৌর কি সরে। জগদানন্দ গৌর কিশোর রে। জগদানন্দ গৌর কি সরে। জগদানন্দ গৌর কিশোর রে। জগদানন্দ গৌর কিশোর রে। জগদানন্দ গৌর কিশোর রে। জগদানন্দ গৌর কি সরে। জগদানন্দ গৌর কিশোর রে। ধৌকতে রাখতে রাখতে ধইনা তাকতে রাখতে রাখতে ধইনা ধৌকতে ধৌকতে তাকতে 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 যাও তো দেখে তাকতে দেখে তা যাও দেখে উদা যাও দেখে যা উদা যা আর আউতে লাগতে লাগতে ধইনা তাকতে রাখতে রাখতে ধইনা ধৌকতে ধৌকতে লাউতে দেখে তাকতে তাকতে তাক তা যাও দেখে তাকতে দেখে তা যাও দেখে যা উদা যাও তা যাও দেখে যা। ও জগদানন্দ গৌর কিশোর রে। ও জগদানন্দ গৌর কিশোর রে।
takranta kada yena kada uka kiki ki udagila ja জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জগদানন্দ গৌর কি সররে জয় জয় শ্রীতায় গোস্বামী হরি বল হরি বল জয় রাধে রাধে বৃন্দাবনে যেতে হবে এই যে বৃন্দাবনে সবাইকে যেতে হবে রাধে রাধে আমি আপনাদের চলে যেতে বলছি না সবাই চলে যাচ্ছে না কেন এরপরে তারও একটি পালা আছে যদি আপনারা না থাকেন কাকে নিয়ে গাইবে যে রাধে রাধে হ্যাঁ সবাইকে বৃন্দাবনে যেতে হবে হ্যাঁ সবাই হাত তুলুন এখানে কেন হাতগুলো বন্ধ করো হাতগুলো এখানে কেন বলে কিছু ধরে আছে সামনে দেখো এখানে কিছু ধরে রেখেছো গো মা ছেড়ে দাও হ্যাঁ সবাই মিলে এটা বন্ধ হয়ে গেছে এখানে কৃষ্ণ বলে হাত উঁচু করো বাহু তোলে এসো না ভাই হরি বলে তাল এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় বদন ভরে এই নাম গান বদন ভরে এই নামে গান বদন ভরে এই নাম গান
ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই হাত তুলুন, সবাই মিলে আমরা করতালি দিয়ে একই সঙ্গে বলবো, সবাই একই সঙ্গে তাল দেবো, একই সঙ্গে বলবো। সবাই তাল শুরু করুন। 1 2 3 একবার চল 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 মধুর বৃন্দাবনে চল, বল বল দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মনের বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। সবাই চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নাম গাও, আরে বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও। বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না রাধে রাধে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। জয় রাধে রাধে। দাদা ভাই একটা হিন্দি ভজন শুনবার জন্য অনুরোধ করেছেন, তার জন্য 200 টাকা দিয়েছেন। মেরা মন পৌঁছিয়ে বলে ওরে বৃন্দাবন যাও, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मेरा मन पहुंचिए बोले, मेरा मन बंसिए बोले ओरे वृंदावन जाओ, राधे ब्रज की लता पता हे राधे राधे गाओ, हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ, हे राधे राधे गाओ, श्याम श्याम गाओ। বৃন্দাবন কি করতালি থেমে গেল কেন? বৃন্দাবন কি থেমে গেলে তো হবে না, সবাই শুরু করুন। সবাই হ্যাঁ তাল গাও। वृंदावन की সবাই वृंदावन की महिमा प्यारी कोई न जाने, प्रेम न गोटिया मन मोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारी कोई न जाने,
ब्रज की लता पता सबाई। मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम निधुवन जी में निधुवन जी में जहाँ कन्हैया, निधुवन जी में जहाँ कन्हैया रास सजाती है, अब गुड़िया प्रेम बसरिया आप बजाती है। निधुवन जी में जहाँ कन्हैया रास राती है, प्रेम भोरिया नीम सुरिया आप बजाते हैं। ओ ओ, ओ, राधा संगे के नाचे आयन नाचे, आयन ও যে বলছে আয়ন নাচে, ওর বাবা তো একটা আয়ন। রাধা সঙ্গে নাচ সবারিয়া, राधा संगे नाच सवरिया, রাধা সঙ্গে নাচ সবারিয়া দর্শন করেंगे आओ। ब्रज की लता पता मैं राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। मेरा मन पंछिए बोले, मेरा मन बंसिए वाले पूरी वृंदावन जाओ। राधे ब्रज की लता पता मैं राधे राधे गाओ, सब उड़ धरे जाए धरे। राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे 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 राधे गाओ, मैं श्याम श्याम। गाओ। बोलिए राधा रानी की, বৃন্দাবন ধাম কি, সবাই দিয়েছেন কি, জয় রাধে।